Hello friends, welcome back to my YouTube channel AB Entertainment Ventures. আমি অভিনব বসাক আপনাদের সামনে তুলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আমি কি ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমি এসেছি সন্তান মুভি রিভিউ নিয়ে। সন্তান মুভি কেমন হলো সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সবার প্রথম কথা, দুটো বই এখন মার্কেটে হই হই করে চলছে, অলমোস্ট হাউসফুল। একদিকে হচ্ছে খাদান, একদিকে হচ্ছে সন্তান। দুটো সিনেমার সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে ভুল করা হবে। কোনো রকম জাজমেন্ট করা যাবে না, দুটো সিনেমা দু রকমের। ওই জন্য খাদান খাদানের জায়গায়, সন্তান সন্তানের জায়গায়। যেহেতু আমরা পুরো ফ্যামিলি মিলে সন্তান প্রথম শো দেখেছি স্টারে, অলমোস্ট হাউসফুল ছিল, পুরো হাউসফুল না। যাই হোক, বিষয়টা হচ্ছে সিনেমাটা কেমন হলো। মানে যদি আমি ভুল না হই, আমি যদি মিঠুন চক্রবর্তীর ফ্যান না হই, আমি যদি একটা সাধারণ পাবলিক হই, তাহলে আমি বলতে পারবো বইটা 10-এ 10। আর বই সবসময় জাজ করবেন সিনেমা দেখার পর, জাজ করবেন যে বইটা কেমন লাগবে। সিনেমা দেখে কোনো রকম ভাবে কোনো সিনেমার জাজ করা যায় না। ওই জন্য প্রত্যেকে হলে গিয়ে সিনেমাটা দেখুন পরিবার সমেত, তাহলে বুঝতে পারবেন যে সিনেমাটা কেমন হয়েছে। মাই ওপিনিয়ন 10-এ 10। আর একটা কথা, সবচেয়ে বড় কথা, যে একটা রুমাল, যদি একটা রুমাল আপনি ক্যারি করেন, সঙ্গে আরেকটা রুমাল ক্যারি করবেন, কারণ চোখের জল আপনি ধরে রাখতে পারবেন না। যে কাঁদেন না সেও কাঁদতে বাধ্য হবেন, এতটাই চ্যালেঞ্জ। মানে এখানে মিঠুন চক্রবর্তী তো একটা, আগা করে আমি বলেছি, মিঠুন চক্রবর্তী একটা ব্র্যান্ড। মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে বলার ক্ষমতা বা দৃষ্টতা কোনোটাই আমার নেই, আমার কেন কারোই নেই। আমি মিঠুন চক্রবর্তীর অভিনয় বলুন, ঋত্বিক চক্রবর্তীর অভিনয়, এখানে মিঠুনের ওয়াইফের নামটা আমি ভুলে গেলাম, অনুসুয়া নামটা, যে উনি, তারপরে সৈনী যে কাজে লোকের ভূমিকায় অভিনয় করেছে, তার একটা ছোট্ট রোলের অভিনয়। আর তার মধ্যে সব থেকে ভালো এখানে মাঝখানে যে বাচ্চাটা অভিনয়, যে ঋত্বিকের যে ছেলে হয়েছে, ওর অভিনয়টা খুব ভালো হয়েছে। মানে প্রত্যেকের অভিনয় যদি বলা হয় 10-এ 10। যে মিঠুন চক্রবর্তী একা অভিনয় ভালো করেছে সেটাও না, প্রত্যেকে অভিনয় ভালো করেছে 10-এ 10। আর শুভশ্রী গাঙ্গুলির যে অভিনয়ের ক্ষমতা এতটা বেড়ে গেছে, সেটাই বই দেখে আরো ভালো বুঝতে পারলাম। মানে শুভশ্রীর অভিনয় দুর্দান্ত হয়েছে। আর মিঠুন চক্রবর্তী নিয়ে আমি আর কিছু বলবো না, কারণ প্রথমে বইটা দেখুন, বইটা জাজ করবেন, তারপর। যেমন হাতে গ্লাস ভেঙে যাওয়া, ওই হাতের রক্ত নিয়ে অফিস থেকে বেরিয়ে যাওয়া, ছেলের সঙ্গে দেখা করে, তারপরে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে, তারপরে ছেলে বাবার সঙ্গে বিবাদ, এইরকম নানা রকম কিছু সিচুয়েশন আছে। আমি এই ভিডিওটার মাধ্যমে আমি মাঝে মাঝে ফটোগুলো আপনারা দেখতে পারবেন, এই ফটোগুলো দেবো। তারপরে যখন ইন্টারমিশনটা হয়, বিরতির যখন লাইন আপটা, ওই সময়টা বিরতি যখন হয়, ইন্টারমিশনটা, তখন অনেক সুন্দরভাবে বুঝিয়েছে। আর রাজ চক্রবর্তী বই মানে ধরে নিন আপনি লাস্ট 8 ঘন্টা তো মানে একটা সারপ্রাইজ আছে। লাস্ট 8 ঘন্টা রাজ চক্রবর্তী, রাজপন্ত, বোঝে না বলুন, প্রেম আমার বলুন, যাই বলুন, চিরদিনই তুমি যে আমার বলুন, যাই বলুন, প্রত্যেকটা বই মানে একটা 8 ঘন্টা একটা বিশাল একটা খেলা আছে। রাজ চক্রবর্তী মানে সত্যি, মানে রাজ চক্রবর্তী যে বই যেভাবে গোছায়,
মানে যেভাবে গুছিয়ে তুলেছে বইটাকে, সিনেমাটাকে, আর প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে প্লে করেছে, মানে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। মানে কথা আছে না, মানে মিঠুন চক্রবর্তীকে আহ, যেভাবে হোক অনেকে দাবানোর চেষ্টা করে, কিন্তু এখনো মিঠুন চক্রবর্তীর অভিনয়কে কোথা দিয়ে দাবাবে? মিঠুন চক্রবর্তীর যত বয়স হচ্ছে তত অভিনয়ের দক্ষতা মানে আরো বেড়ে উঠছে। অভিনয়টাকে কোথা দিয়ে দাবাবে? অভিনয় তো দাবানো যায় না, অভিনয় হৃদয় থেকে আসে। আর ওনার মানে অভিনয় ক্ষমতাই আলাদা। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে এখন 74 ইয়ার্স রানিং চলছে মিঠুন চক্রবর্তী, এখনো পর্যন্ত একটা লিডিং রোডে অভিনয় করছে এখনো পর্যন্ত। যে সময় এখনকার যদি কোনো অ্যাক্টর হয়, এই সময় এসে তারা রিটায়ারমেন্ট নিয়ে নেবে, এখনো পর্যন্ত সে তাপিয়ে চলছে। সে টলিউড হোক বলিউড হোক, আবার আপকামিং আবার সাউথ মুভি আসবে প্রভাসের সঙ্গে, ফৌজি বইয়ের নাম। এখনো পর্যন্ত কোন রকম টেলার অ্যানাউন্সমেন্ট বা কিছু এরকম ভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু রিলিজ হচ্ছে, জয়প্রদাও আছে। সেটা নিয়ে পরে একদিন ভিডিও করে আনা যাবে। কিন্তু এখন মধ্য কথা হচ্ছে সন্তান মুভিটা, যে সিনগুলো মানে এই মাঝে মানে বইটা যদি আপনারা না দেখেন তাহলে লস। আপনারা সিনেমা লেগে দেখুন পুরো পরিবার সমেত। যদি আপনাদের খারাপ লাগে আমাকে কমেন্ট বক্সে যা ইচ্ছে বলুন, যা ইচ্ছে বলুন, আমি সব মাথা পেতে নেব। মানে আমি যেটা এক্সপেকটেশন করে গেছিলাম মুভিটা সম্বন্ধে, মানে যতটা ভেবে রেখেছিলাম তার দিয়ে বেটার হয়েছে। আর রাজ চক্রবর্তী যেরকম ভাবে বই গোছায় সেটা আমরা আগেও থেকে এসেছি অনেক বই। এবার সন্তান ব্লকবাস্টার একদম অলরেডি হয়ে গেছে, চারদিকে হই হুল্লোড় ফেলে দিয়েছে সন্তান। এই নিয়ে আমি ভিডিওটা আনবো বলেছিলাম আমি একদিন, কারণ আমি যেদিন শুক্রবার ফার্স্ট শো দেখে এসেছি স্টার্ট থেকে, তারপরে আমার জ্বর চলে আসে, আমি ওই জন্য ভিডিও বানাতে পারিনি। এই জন্য এখন বাজে বিকেল 4টে সানডে, আমি এখন ভিডিওটা বানালাম। আর আমি বুক মাই শোতেও দেখলাম যে সন্তান হাউসফুল স্টারে, আরো কোন হলে আমি খেয়াল করিনি হতো, কিন্তু স্টারে এখনো পর্যন্ত হাউসফুল। আপনারা বইটা দেখে আসুন, বারবার বলছি, বইটা না দেখলে মিস। বইটা যদি খারাপ লাগে তাহলে আমাকে বলবেন কমেন্ট বক্সে, আমি ভুল বললাম কি ঠিক বললাম। আর একটা কথাই চার্জ করবো, প্রত্যেকের অভিনয় অনবদ্য, মানে একদম গ্রেট, 10 out of 10, কোনো কথা হবে না সন্তান নিয়ে। আর হ্যাঁ, যে একটা রুমাল ক্যারি করেন সে আরেকটা রুমাল ক্যারি করবেন, কারণ আপনি কাঁদতে বাধ্য। ভিডিওটা অনেক লং হয়ে গেল, এর বেশি আমি আর বলবো না। আরো মিঠুন চক্রবর্তী সংক্রান্ত আরো অনেক ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সামনে। আমি নিজের শর্ট ভিডিও এখানে আপলোড করি, আমার নিজের শর্ট ভিডিও আপলোড করি, মিঠুন চক্রবর্তীর ভিডিও আপলোড করি। যদি আমাকে ভালোবেসে থাকেন, আমাকে আমাকে সাপোর্ট করেছেন না তো আবারও সাপোর্ট করবেন। আর যারা নতুন চ্যানেলে এসছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর অল বাটনটা টিপে দেবেন যাতে আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে আগে চলে যায়, আর আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, এখনকার মতো এতটাই। মিঠুন দা জিন্দাবাদ, জয় হিন্দ।